গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে 15 মে, বৃহস্পতিবার। সকাল বাজে 5:20। ছাদে এসেছি, দেখো অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম একটু ছাদে যাই, নইলে হাঁটতে আমি ছাদে আসি না, যেটা সত্যি কথা। আজকে এলাম, সবাই ঘুমাচ্ছে, আমারই ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম একটু ছাদেই যাই। ভালো লাগছে, হালকা হাওয়া দিচ্ছে, খুবই ভালো। কি বলো তো, সকালে তো মর্নিং ওয়াক করা ভালোই জিনিস। তো ছাদে যেহেতু ওদের বাবা বেশি থাকে না, বাইরে হাঁটতে যেতে তো পারবো না, কারণ বাচ্চারা ঘুমোবে, আর আমি সকালবেলায় উঠে আজকাল দেখছি ভোরের বেলায় একটু ঘুম ভেঙে যাচ্ছে বেশি, তো ভোরের বেলায় উঠে বাইরে হাঁটতে যেতে তো পারবোই না। তো যদি ছাদে হাঁটা হয় কোনো অসুবিধা নেই, কিন্তু যাওয়াই হয় না ছাদে। মানে সত্যি কথা বলতে কি, আজ অনেক দিন পরে সকালে ছাদে গেলাম, তো ভিডিও করলাম। মানে আমার ভোরের বেলায় ঘুম ভেঙে গেছে, তো ভাবলাম একটু ছাদে যাই আর কি। তো গেলে তো ভালো, হাঁটতে পারলে ভালো, অ্যাটলিস্ট যদি 15-20 মিনিটও হাঁটা হয়, মানে হাঁটা মানে জোরে যদি নাও হাঁটি, হালকা হালকা হাঁটি, তাতেও ভালো হয়। ভালো তো হয় জানি, কিন্তু কি বলো তো, যাওয়াই হয় না। বাইরে যেমন যেতে পারবো না, এই জন্যই যে ওদের বাবা বেশি থাকে না। আজকে তো না হয় আছে, কিন্তু যেদিন বেশিরভাগ তো থাকে না, তাহলে ওরা বাচ্চারা ঘুমাবে আর আমি বাইরে হাঁটবো, সেটা হবে না। তো সেটার দরকার নেই, কিন্তু ছাদে তো যাওয়াই যায়, কিন্তু হয় না গো। এই তো জ্ঞান পাপি আর কি। সবারই হাঁটা ভালো, তার মধ্যে আমাদের আবার 40 ক্রস যারা করে গেছি তাদের তো আরোই বেশি ভালো, জানি তো সবই, কিন্তু হয় না হাঁটা, এই আর কি। দেখো এই যে গাছটা, এই গাছটা আমার রুম থেকে যে দেখা যায়, হাওয়া আসে, পাখি দেখা যায়, ভালো লাগে। এটা কদম গাছ, বুঝতেই পারছো কত সবুজ, দেখছো, দারুণ লাগছে, খুব ভালো লাগে আমার এই গাছটা থাকায়, কিন্তু আমার খুব ভালো লাগে। দেখো গাছটা আছে বলেই পাখি আসে সকালবেলায়, ভোরে মানে ভোর না, ভোর থেকে একটু আর কি আলো হলে, কি বলো তো, এর মধ্যে অনেকগুলো হরিয়াল এসে বসে, ওগুলোকে হরিয়ালই বলে, ঘুঘু পাখির মতো খানিকটা, কিন্তু রঙটা হালকা তোমার ইয়ে রঙের, হালকা সবুজ রঙের, হরিয়ালে, সেই জন্যেই হরিয়াল বলে হয়তো, মানে হারা রং বলে আর কি হয়তো। তো পাখিগুলো আসে, আরও তো কাঠঠোকরা বাসা করে রেখেছে, তারপর অনেক পাখি আসে, তো ভালো লাগে, হাওয়াও আসে, সবুজ চোখে দেখতেও ভালো লাগে। 5:20 এসেছি, 5:35 বাজে, 15 মিনিট একটু এদিক ওদিক করলাম, নিচে নেমে চলে যাব। মিনিট 15 একটু হাঁটলাম, খুবই ধীরে ধীরে আর কি, সবুজ দেখতে দেখতে, এই আর কি। দেখো কোকিল কত জোরে ডাকছে, এই পেছনে গাছে, এই গাছগুলোতে। নিচে চলে যাই, চলো। কি বলতো, সর্ষের তেলের মধ্যে বা মানে ছোট পেঁয়াজ, এগুলোকে ছাঁচি পেঁয়াজ বলে মনে হয়, আর রসুন, একটু নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে ভেজে নিচ্ছি, তারপরে এর সাথে পোস্ত মিশিয়ে ফুটিয়ে নেব, একটু ভাজা ভাজা হোক। এই যে দেখো, যতটা লবণ লাগবে সেটা দিয়েও দিয়েছি, আর সামান্য হলুদ দিয়েছি, আর ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ পোস্ত মিশিয়ে আর বেশিক্ষণ তো ফোটাবো না, আগেই ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে, পোস্ত মিশিয়ে দিলাম, দেখতে পেয়েছো, ছাঁচি পেঁয়াজ আর রসুন দিয়ে পোস্ত, দেখো একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। আর এদিকে দেখো, বাটিতে কাঁচা পোস্ত বাটা রেখে দিলাম, এটাতে লঙ্কা দিয়েই বেটেছি, তো সামান্য নুন আর সর্ষের তেল দিয়ে
ভাতের সাথে একটু একটু খাওয়া হবে কাঁচা পোস্ত। ওদের বাবার খুবই পছন্দ পোস্ত, কাঁচা পোস্ত। তাই যখনই পোস্তর কোনো তরকারি করি না, তখনই কিন্তু আমি একটু কাঁচা পোস্ত রেখে দিই। এই দেখো, এবার বন্ধ করে দিলাম। ব্যাস, একটু পরে জলটা আরোই টেনে নেবে। কেন বলো তো? ওই যে গরম কড়াইটাতে একটু থাকবে, ব্যাস একদম পারফেক্টলি হয়ে যাবে। আর এই যে কালকে রাত্রে একটু রাজমা ভিজিয়ে রেখেছিলাম, রাজমা সেদ্ধ করার সময় গোটা আলু একটা বড় দিয়েছিলাম, সেটাই কেটে টুকরো করে মিশিয়ে দিয়েছি সেদ্ধ আলুটা। ব্রেকফাস্টে রাজমা বানালাম আর রাবা ইডলি। তো এই দেখো 15 তারিখ বৃহস্পতিবারের ব্রেকফাস্ট কি বানিয়েছি দেখতে পাচ্ছ? রাজমা, আর এখানে গরম গরম রাবা ইডলি। সরো, গরম লাগবে তো। কি না, আমি জল ফেলেছি মানে কি? এটা যখনই ওঠাতে যাব একটু আগেই সুইচ অফ করেছি, এত গরম নেই। তো গরম তো আছে। তুমি যখন আমি এটা তুলছি তখন তুমি দৌড়াতে দৌড়াতে আসছো, বলো। চলো দিয়ে নি। এই যে দেখো, ওদের বাবাও বাড়ি আছে। রাওয়া ইডলি আর রাজমা। চলো, ব্রেকফাস্টের পরে চা খাচ্ছি। গরম তো প্রচণ্ড, কিন্তু বাইরে হাওয়া আছে। এখানে যে জানালাতে দাঁড়িয়ে আছি না, এখানে তো গাছ আছে, হাওয়া আসছে হালকা। মানে একবারে একটা গরম কি হয় বলো তো? একটা গরম এমন হয় যে গাছের একটা পাতাও নড়ে না, সেরকমও একটা গরম হয়। আর এখানে হালকা হাওয়া আসছে, কিন্তু গরম তো আছেই বন্ধুরা। এটা হচ্ছে ব্রেকফাস্টের পরে চা। তোমাদের দাদা বাড়ি আছে না, তো করলাম তো একটু খেলাম, নইলে আমি দুবার খাই না। চলো বন্ধুরা, আজকে 15 তারিখ বৃহস্পতিবার, 9:30 প্রায় বাজে, 9:30 বেজেই গেল। এইদিকে দেখো লাউ দিয়ে মুগের ডাল, দেখছো? এদিকে এই সবজিটা বন্ধ করলাম একটু আগে, তোমাদেরকে দেখাবো বলে ঢাকাটা খুলে রাখলাম। এই দেখো বেসন বড়া দিয়ে, হালকা গরম আছে কিন্তু গরম আছে, পটল, আলু, সজনে ডাঁটা আর বেসনের বড়া একসাথে রসা মতো। আর একটা উচ্ছে ছিল, একটা উচ্ছে দিয়ে দিয়েছি যাতে করে হালকা তেতো হয়, খুবই হালকা এই তরকারিটাতে। আর এইদিকে দেখো দেখাবার জন্য এই যে পোস্তটা, আর পোস্ত বাটা রেখেছি, ওখানে ঢাকা দেওয়া আছে। আর এই যে লাউটা রান্না করেছি, সে লাউয়ের খোসাটা ভাজবো। এইগুলোই আর আজকের তরকারি। সবজি রান্না করছি, খুব গরম তো সেই জন্য। আর সকালে ব্রেকফাস্টে রাজমা বানিয়েছিলাম, সেটাও সকালেই বানিয়েছি। আর রাওয়া ইডলি, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে, যেহেতু 9:30 বাজে। ব্রেকফাস্টের পর আবার চা করলাম সেকেন্ড টাইম, তোমাদের দাদাও খেলো, আমিও একটু খেলাম, তোমাদেরকে দেখালাম। তো সকাল থেকে মানে কি বলতো, কাজ করেই চলেছি। এবার আমি এডিট করব, সেভ হতে দিয়ে আমি ছোট মেয়েকে স্নান করাবো। ছোট মেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে, আর ও টিফিনেও ওটাই নিয়ে যাবে, রাওয়া ইডলি। ও 10:30 থেকে স্কুল, ওইদিকে মন দেবো। কি ধরনের ব্যস্ত বন্ধুরা, বুঝতে পারছো? সকাল থেকে শুধু ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। চলো চলো। গাছটাতে কতগুলো কুড়ি হয়েছে দেখেছো? এরকম কালকে ফুটবে, আজকে তো ফুটবে না, কালকে ফুটবে। আর এইদিকে আমার পাখিরা দেখো, এটা দুটো, দেখো ফিঞ্চের জোড়া, আর এখানে জাভার জোড়া। এই দেখো, তো বন্ধুরা কি বলবো, শুধু ব্যস্ত সকাল থেকে। এরপরে এটা এডিট করে সেভ হতে দেবো না, তারপরে আমার ছোটো মেয়েকে স্নান টান করাবো, স্নান করে স্কুলে পাঠায়, এত গরম।
তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো, বাই।